ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এর অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখবে না অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্ট রাখবে? তুমি দুটো সাবজেক্টও একসঙ্গে রাখতে পারো যদি তোমার স্কুল পারমিট করে, বা যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারো। আজকে আমি বলবো কেন এপিএআইটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের চেয়ে তোমার ক্ষেত্রে বেস্ট হবে। আমি সেমিস্টার 4-এর এপিএআই এর একটি কাউন্সিলের মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরেছি। তুমি তো এখনও এআই নিয়ে পড়াশোনা শুরু করোনি, তুমি ক্লাস শুধুমাত্র 10 পাস করেছো। তাহলে এখানে দেখো তো তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কি না। মেডিকেলের ক্ষেত্রে এআই কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে এআই রোগীর যত্ন উন্নত করতে ব্যবহার করা যেতে পারে, কিভাবে এআই কৃষির উন্নতির জন্য ব্যবহার করতে পারে, শিক্ষায় চ্যাটজিপিটির কিভাবে প্রভাব ফেলতে পারে, কিভাবে এআই কর্মসংস্থানের উপর প্রভাব ফেলে। এই যে প্রশ্নগুলো আরও আছে, স্টক মার্কেটের পূর্বাভাস দেওয়ার জন্য কিভাবে এআই ব্যবহার করা যেতে পারে। এই যে প্রশ্নগুলো, একটি নূতন নীতিতে জনসাধারণের প্রতিক্রিয়া বোঝার জন্য এআই টুল কিভাবে কাজ করে, এই প্রশ্নগুলো তুমি এখন কতগুলো উত্তর দিতে পারছো দেখে নাও তো। অথচ তুমি এআই এখনও পড়োনি, আমি প্রশ্নগুলো শেষ অবধি দিয়ে দিলাম। এখানে আছে ফুল নাম্বার হচ্ছে 35, আর তোমাকে হচ্ছে 5 নাম্বার পেতে হবে 11। তো আমি 11, তুমি মনে হয় এখনই পরীক্ষায় লিখতে শুরু করলে, এই কোশ্চেনগুলো লিখতে শুরু করলে তুমি 11 পেয়ে যাচ্ছ। তো আমি এই জন্যই তোমাকে এপিআইয়ের সেমিস্টার 4-এর এই মডেল কোশ্চেনটা তোমাকে আমি দেখালাম, কারণ এপিআইটা কতটা সহজ সেটা বোঝানোর জন্য। তো আমি এপিআইয়ের সিলেবাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস এই দুটো নিয়েই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। আমি প্রথমে আসছি কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস, এবং সেটা সেমিস্টার ওয়াইজ তোমাদের সামনে আমি তুলে ধরব। কম্পিউটার অ্যাপ্লিকেশান সেমিস্টার 1-এ কী আছে? বেসিক কম্পিউটার অর্গানাইজেশান, তারপর আছে কনসেপ্ট অফ সফটওয়্যার, ক্লাসিফিকেশান অফ কম্পিউটার এবং নাম্বার সিস্টেম, যেখানে এখানে একটু ম্যাথামেটিক পার্ট আছে। তারপর আছে বুলিয়ান অ্যালজেব্রা, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, অ্যালগোরিদম ফান্ডামেন্টাল এবং ইন্ট্রোডাকশান টু প্রবলেম সলভিং, এইগুলো আছে। ডেটা ভিজুয়ালাইজেশান ইউজিং স্প্রেডশিট, এইটা 10 নম্বরের জন্য আছে, কিন্তু এটা দেখতে 10 নম্বরের জন্য, কিন্তু এখানে প্রচুর 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 সিলেবাসে আছে, তোমাকে প্রচুর পড়তে হবে। এই এতটা অবধি সেমিস্টার 1, এরপর সেমিস্টার 2 নিয়ে বলবো। কিন্তু তাহলে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিস্টার 1-এ কী আছে সেটা দেখে নাও। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেমিস্টার 1-এ কী আছে? এখানে আছে দেখো, ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স, কম্পিউটার আর্কিটেকচার, যেটা হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশানেও কিছুটা এখানে মিল পেয়ে যাবে তোমরা। এই যে নাম্বার সিস্টেম অ্যান্ড লজিক গেটস, তো কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেখানে সমস্ত লজিক গেট পড়তে হবে, এখানে শুধু অ্যান্ড, অর এবং নট এবং এক্সর, এই 4টা লজিক গেট পড়তে হবে। আর এখানে বলছে স্মল লজিক সার্কিট কন্টেনিং অ্যান্ড, অর গেট, নট গেট, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু সেখানে সমস্ত লজিক গেট এবং সেখানে যত রকম লজিক সার্কিট হয় সেখানে তোমাকে দেখতে হবে। তাহলে এটা অনেকটা কমে গেল। আর কম্পিউটার নেটওয়ার্কের পোর্শনটা এইটুকু, মাত্র 5 নম্বরের জন্য, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 2-তে কম্পিউটার নেটওয়ার্ক প্রচুর পরিমাণে আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর সফটওয়্যার নিয়ে এখানে সামান্যই আছে, যেটা সেমিস্টার 1-এ কম্পিউটার অ্যাপ্লিকেশানেও তোমাকে আমি দেখালাম। আর আছে এইখানে আছে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু, এই ল্যাঙ্গুয়েজগুলো একদম সামান্যতম, এগুলো কিছু দেখতে হবে। এরপর আছে পাইথন প্রোগ্রামিং, যেটা আছে 10 নাম্বার, যেখানে আমি তোমাকে 2 পেজের এমএস এক্সেল দেখালাম সিলেবাস, সেখানে পাইথন প্রোগ্রামিংয়ের মাত্র এইটুকু সিলেবাস এখানে উল্লেখ করা হয়েছে, এবং এটা খুবই সামান্য। এবং এই পাইথন প্রোগ্রামিং তোমাকে কিন্তু শিখতে হবে, কারণ পাইথন প্রোগ্রামিং হচ্ছে তোমার ফিউচার। পাইথন প্রোগ্রামিং বর্তমানে না জানলে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স বা এআই, বিশেষ করে এআই নিয়ে তুমি এগোতে পারবে না। এবং পাইথন প্রোগ্রামিংটা এতটাই সহজ, এবং পাইথন প্রোগ্রামিংয়ের কোড এতটাই পাওয়া সহজ, তোমার কাছে যদি ইন্টারনেট থাকে তাহলে কোড পাওয়ার কোনো সমস্যা তৈরি হবে না, এবং সেই কোডগুলোকে জাস্ট তোমাকে বুঝতে হবে এবং চালাতে হবে। আচ্ছা, এরপর আসছি এপিআই এর সেমিস্টার 2-তে কী আছে। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেমিস্টার 2-তে যেটা আছে, আমি তোমাদের যেটা দেখাচ্ছি,
যে হিস্ট্রি অফ এআই, প্রথমটা আছে হিস্ট্রি অফ এআই, তারপর আছে ফাউন্ডেশন অফ এআই। তো এখানে যে এইগুলো আছে এগুলো খুবই সামান্য এবং প্রত্যেকটা জায়গায় লিখে দেওয়া আছে যে ব্রিফ ডেসক্রিপশান বা ওভারভিউ এর মতো করে দেওয়া আছে। এবং এখান থেকেই কিন্তু তোমাদের এআই পড়াটা মেনলি শুরু হলো সেমিস্টার 2 থেকে। এবং এখানে তারপর আছে কনসেপ্ট অফ সুপারভাইজ লার্নিং, আর তারপরে আছে কনসেপ্ট অফ আনসুপারভাইজ লার্নিং, এবং লেখা আছে কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ব্যাস এইটুকুই। এই যে 35 নাম্বারের জন্য সেমিস্টার 2তে তোমরা এই থিওরিটা পড়বে 35 নাম্বারের জন্য, ঠিক এই 35 নাম্বারের জন্য তুমি যতটা পড়ছো, কম্পিউটার অ্যাপ্লিকেশান নিলে তোমাকে 4th সেমিস্টারে কতটা পড়তে হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি, এবং তার জন্য মার্কস কত আছে তুমি একটু দেখে নাও। তাহলে এপিআইয়ে যেটা সেমিস্টার 2তে পড়বে কম্পিউটার অ্যাপ্লিকেশানে 4th সেমিস্টারে, সেটা তো আছেই, তার সঙ্গে আরও কী কী আছে দেখো। 4th সেমিস্টারের সিলেবাস বেসিক্স অফ অপারেটিং সিস্টেম 10 নাম্বার। অপারেটিং সিস্টেম সম্বন্ধে 10 নাম্বারের জন্য তোমাকে পড়তে হবে, কতটা সিলেবাস দেখে নিচ্ছ। তারপরে ইউনিট 2তে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো কিন্তু সায়েন্সের জিনিস। এই সিলেবাসগুলো ডিবিএমএস তো পুরো সায়েন্সের ব্যাপার ছিল, কম্পিউটার সায়েন্সে পড়ানো হতো এতদিন, সেটা এখন কম্পিউটার অ্যাপ্লিকেশানে অনেকটা বেশি সিলেবাস দিয়ে নিয়ে আসা হয়েছে। আগে ডিবিএমএসে অল্প পরিমাণে ছিল পুরনো সিলেবাসে। এবং এসকিউএল আছে, দেখো এসকিউএল প্রচুর পরিমাণে এসকিউএল কোয়ারিজ আছে এবং এসকিউএলের সম্বন্ধে পড়তে হবে। এবং এখানে আছে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে 10 নাম্বার। তো 10 নাম্বারের জন্য তুমি এখানে যতটা পড়বে, অ্যাপ্লিকেশান অফ এআই বাদ, এটা 4th সেমিস্টারে আছে শুধু এআই এর জন্য, এই পোর্শনটা নিয়েই 35 মার্কস। আর এখানে দেখো 10 নাম্বারের জন্য তোমাকে ইন্ট্রোডাকশান টু এআই, এআই সাবফিল্ড টেকনোলজি, তারপর এথিক্যাল সোশ্যাল ইমপ্লিমেন্টেশন অফ এআই, এইগুলো তোমাকে কিন্তু পড়তে হচ্ছে। ইন্ট্রোডাকশান টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই সাবফিল্ডস টেকনোলজির মধ্যে ওখানেই দেখো সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, সমস্ত কিছু আছে। আর যেখানে সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র এইটুকু পোর্শন নিয়েই তোমাকে এপিআইয়ে 35 নাম্বার কভার করা হয়েছে, সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এই পোর্শনটা তোমাকে পড়তেই হবে, এবং সেটা মাত্র 10 নম্বরের জন্য। তো এইটা যেমন বললাম, এবার এপিআইয়ের, এবার কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাকে আমি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখাচ্ছি। আমি তোমাকে এপিআই সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখালাম, এবারে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখো। কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেকেন্ড সেমিস্টারে কী আছে এখানে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেকেন্ড সেমিস্টারে কতটা ভাস্ট সিলেবাস, এবং যেটা কম্পিউটার সায়েন্সে যেটা পড়ানো হতো ডেটা স্ট্রাকচার, যেটা আর্টসের স্টুডেন্টদের জন্য ডেটা স্ট্রাকচার নিয়ে আসা হয়েছে। আমি জানি না মানে কাউন্সিল সিলেবাস এটা করেছে যখন তোমাদেরকে এটা পড়তে হবে, আমি সেটা অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই ডেটা স্ট্রাকচার পোর্শনটা কিন্তু সহজ নয়। অনেক স্টুডেন্ট এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতো, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই অ্যাভয়েড করার চেষ্টা করতো যে এটা বাদ দিলে হয় না, কিন্তু এখান থেকে তুমি বাদ দিতে পারবে না। এবং এটা থিওরি পোর্শন, এখানে 10 নাম্বার। এবং এই যে অ্যারে 1D 2D দেয়ার অ্যাপ্লিকেশান আর ডেফিনেশান টাইপ অফ ডেটা স্ট্রাকচার আছে, সবচেয়ে সমস্যা যেটা তৈরি হবে, স্ট্যাক অবধি ঠিক আছে, কিউ তুমি পড়তে পারবে, কিন্তু লিঙ্ক লিস্টের এই পোর্শনটা সম্ভবত তোমাকে বিপদে ফেলতে পারে। কারণ আমার পড়ানোর অভিজ্ঞতা বা কম্পিউটার সায়েন্সের ছেলে বা অ্যাপ্লিকেশান ছেলে, এগুলো অনার্সেও আছে, কম্পিউটার সায়েন্স অনার্সেও এগুলো কিন্তু পড়ানো হয়, সেখানেও কিন্তু স্টুডেন্টরা এই লিঙ্ক লিস্ট থেকে বাইপাস করতে চায় যে স্যার লিঙ্ক লিস্টটা যদি না পড়ে অন্য কিছু পড়ানো হতো, বা এটা পড়ে আমি স্যার স্ট্যাক কিউর উপরে যদি ভরসা করে যাই। কারণ এর বড় বড় যে অ্যালগোরিদমগুলো আছে সেটা মাত্র 10 নম্বরের জন্য কিন্তু তোমাদেরকে এতগুলো পড়তে হচ্ছে। এবার আছে রিকারশান, রিকারশানও একটা পার্ট, এটা সায়েন্সের পার্ট ছিল, সেটা তোমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে দেওয়া হয়েছে। সার্চিং অ্যান্ড শর্টিং অ্যালগোরিদম, এই ডেটা স্ট্রাকচার, এতগুলো ডেটা স্ট্রাকচার নিয়ে মাত্র 10 নাম্বার, মাত্র 10 নাম্বার এখানে থেকে দেওয়া হয়েছে। তোমাকে কিন্তু পড়তে হবে, প্রচুর পড়তে হবে এই জায়গাটাতে। এখান কিন্তু ভালো করে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অ্যালগোরিদম লেখা প্র্যাকটিস করতে হবে এবং উদাহরণসহ লিখতে হবে। সার্চিং শর্টিং অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, বাবুল সর্ট, এগুলো কিভাবে কাজ করে তোমাকে কিন্তু ডিটেলস জানতে হবে, এক্সাম্পল সমেত এবং তার অ্যালগোরিদম সমেত। নেক্সট আসছি কম্পিউটার নেটওয়ার্ক।
কম্পিউটার নেটওয়ার্ক আমি এপিআই এর দেখিয়েছিলাম সেমিস্টার 1-এ, খুব অল্প ছিল, 3-4টে লাইন ছিল, জাস্ট 2-3টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যেত। এখানে দেখো 15 নম্বরের কম্পিউটার নেটওয়ার্ক তোমাকে পড়তে হচ্ছে। সেই কম্পিউটার নেটওয়ার্কের সিলেবাস কিন্তু একদম পুরো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সিলেবাস, ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, নেটওয়ার্ক টাইপ অ্যান্ড টোপোলজি, এবং এখানে প্রোটোকল, রেফারেন্সিয়াল মডেলস, আইএসও-এসআই মডেল, তারপর ইন্ট্রোডাকশান টু ওয়েব সার্ভিস, তারপর আছে এইচটিএমএল, পুরো এইচটিএমএল আছে এবং এইচটিএমএল ট্যাগ আছে। এখানে আবার অ্যাডভান্স এইচটিএমএল কিছু ফর্ম ডিজাইন আছে, এই অ্যাডিং স্টাইল, ক্লাসেস, এগুলো অনেক অনেক আছে। এগুলো কিন্তু তোমাকে ভালো মতো করে রেডি করতে হবে। তো তারপরে আবার এটাতেই শেষ নয়, আরও 10 নাম্বার আছে, যেই 10 নাম্বারটা এথিক্স নিয়ে। এথিক্স বলতে আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা কোনগুলো মানব, কোন নিয়মগুলো মানব না, সেইগুলোই আমরা এখানে বলেছি। আমাদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করলে বা সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করলে, সাইবার ক্রাইম কী, সাইবার সেফটি কী, ভাইরাস কী, ই ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করব, ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট কী। এখানে বলেছে 1 ঘন্টার, কিন্তু আইটি অ্যাক্ট যতগুলো আছে সবগুলো কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। তাহলে তুমি যদি চাও আমি আবার এপিআই সিলেবাসটা আবার দেখাতে পারি সেকেন্ড সেমিস্টার, যেখানে দেখো শুধুমাত্র কি আছে এপিআইয়ের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাতে দেখে নাও। এটা সেমিস্টার 1, আমি সেমিস্টার 2 দেখাচ্ছি তোমাদের। এখানে শুধুমাত্র আছে হিস্ট্রি অফ এআই, ফাউন্ডেশন অফ এআই, কনসেপ্ট অফ সুপারভাইজ লার্নিং, আর কনসেপ্ট অফ আনসুপারভাইজ লার্নিং, আর কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ব্যাস এইটুকুই, শুধু এআই এর উপরে, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেমিস্টার 4-এর একটা পার্ট ছিল, সেটা 10 নাম্বারও ফুলফিল করেনি, আরও কম ছিল। এইখানে তোমরা কিন্তু সেটা 35 নাম্বারের জন্য পেয়ে যাচ্ছ। তাহলে তুমি যদি মেন সাবজেক্ট অন্য কিছু নাও বা তুমি যদি কমার্সের অন্য সাবজেক্টে জোর দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এটা রাখতে হবে। এবার কমার্সের স্টুডেন্টরা আরও বেশি করে এআই কেন নেবে সেটা আমি আরও ডিটেলস আলোচনায় বলবো। আমি চলে যাচ্ছি এবার কম্পিউটার অ্যাপ্লিকেশানের 3rd সেমিস্টার, যেটা ক্লাস 12-এর প্রথম যে এমসিকিউর পরীক্ষাটা হবে সেখানে। এইখানে যেটা আছে পাইথন প্রোগ্রামিং। তাহলে এবার প্র্যাকটিক্যাল নিয়েও আমি বলবো। তাহলে তুমি কি শিখলে সেমিস্টার 1-এ তোমার ছিল এমএস এক্সেল সফটওয়্যার প্যাকেজটা জানলে। সেমিস্টার 2-তে তোমাকে পড়তে হলো এইচটিএমএল এবং সেটার ডিটেলস এবং তার প্রোগ্রামিং। আর সেমিস্টার 3-তে তোমাকে পড়তে হচ্ছে পাইথন প্রোগ্রামিং। এই পাইথন প্রোগ্রামিং কিন্তু পুরো পাইথন প্রোগ্রামিং আছে এখানে 25 নাম্বারের আছে, এবং পাইথন প্রোগ্রামিংয়ে যা যা আছে, ইন্ট্রোডাকশান আছে, নলেজ অফ ডেটা টাইপ আছে, অপারেটর আছে, এক্সপ্রেশন আছে, তারপর ফ্লো অফ কন্ট্রোল আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ স্টেটমেন্ট, স্ট্রিং, নেক্সট স্ট্রিংয়ের পর আসছি দেখো লিস্ট আছে, লিস্টের প্রচুর ফাংশান, এখানে ফাংশানগুলো দেওয়া আছে দেখতে পাবে, স্ট্রিংয়েরও ফাংশান আছে, পাইথন মডিউল আছে, ফাংশান অবধি দেওয়া আছে। তো এইটা নিয়ে হলো কিন্তু 25 নাম্বার। শুধু এটাতেই শেষ হলো না, এরপর তোমাকে আবার থিওরি পোর্শন পড়তে হবে ই কমার্স। এখানে কমার্সে কী করে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ব্যবহার করা যায়, বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো আছে সেগুলো কিভাবে চলে, এবং গভর্নমেন্টের কী কী পলিসি আছে, এই যে এখানে পলিসিগুলো লেখা আছে সেগুলো কি, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কি, ইন্টারনেট মার্কেটিং কি, পুরো ডিটেলস তোমাকে কিন্তু এখানে পড়তে হচ্ছে। এটা হচ্ছে 3rd সেমিস্টার এবং এটা পুরোটা এমসিকিউর উপর ডিপেন্ড করে। এবার তুমি বলবে 3rd সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশানে তো অনেকে প্রচুর নাম্বার পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে, অনেকে পড়েছে পাচ্ছে, আবার অনেকে সাপ্লিও পেয়েছে, প্রচুর সাপ্লি আছে। আবার অনেকে যেমন 11 পেলে পাস, আবার অনেক রুল আছে, যেমন তুমি 10 পেলেও তোমাকে 9 পেলেও তোমাকে 11 করে দেওয়া হবে যদি তোমার কম্পিউটার মেন সাবজেক্ট থাকে, সেরকম করেও হয়তো অনেকে পাস করে যাবে। কিন্তু এই পাইথন প্রোগ্রামিং শেখাটা 3 থেকে 4 মাসের মধ্যে 25 নম্বরে পাইথন প্রোগ্রামিং শিখে সেটা সম্বন্ধে পরীক্ষা দেওয়াটা কিন্তু তোমাদের কাছে চ্যালেঞ্জিং। কিন্তু এপিআইয়ে কী হচ্ছে, এপিআইয়ে কিন্তু সেমিস্টার 1 থেকেই তোমাদের পাইথন প্রোগ্রামিং চালু হচ্ছে। সেমিস্টার 1-এ পাইথন ছিল এবং প্র্যাকটিক্যাল আমি এপিআইয়ের খুলেছি। এবার এপিআইয়ের প্র্যাকটিক্যালটা তোমাকে দেখাবো, যেখানে প্র্যাকটিক্যালে কী আছে, ক্লাস 11 প্র্যাকটিক্যাল। এখানে প্র্যাকটিক্যাল আছে কম্পিউটার ফান্ডামেন্টাল, এবং এখানে এই ফান্ডামেন্টালটা তুমি জানবে কিন্তু এটার কোনো পরীক্ষা নেই। দেখো মার্কস দেওয়া আছে 0।
তারপর দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং, সামান্য কয়েকটা পাইথন প্রোগ্রামিং এখানে দেওয়া আছে, মাত্র সামান্য কয়েকটা তুমি ছোট ছোট পাইথন প্রোগ্রামিং শিখবে, করবে, বিভিন্ন ফাংশানের ব্যবহার জানবে, ব্যাস, শুধু পাইথন প্রোগ্রামিং, আর কিচ্ছু নেই। কিন্তু যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল সেটা কিন্তু তোমাদেরকে ক্লাস 11-এ তোমাকে কিন্তু সেখানে আমি প্র্যাকটিক্যালের সিলেবাসে নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু তোমাকে এক্সেল এবং এখানে সম্ভবত প্র্যাকটিক্যাল সিলেবাসটা দেওয়া নেই, তো এখানে শুধু থিওরি সিলেবাসটা দেওয়া আছে। যাই হোক, আমি প্র্যাকটিক্যাল সিলেবাসটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদেরকে সেমিস্টার 1-এ থাকবে প্র্যাকটিক্যালের জন্য এক্সেল, আর সেমিস্টার 2-তে তোমরা যেটা শিখবে HTML প্রোগ্রামিং। এই নিয়ে সারা বছর মিলে তোমার কিন্তু যে বছরে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা হচ্ছে MS এক্সেল এবং HTML-এর উপরে। আর API-এ যে প্র্যাকটিক্যালটা থাকবে সেটা শুধুমাত্র পাইথনের তুমি যে ইন্ট্রোডাকশান যেটা শিখেছো সেমিস্টার 1-এ, তাই সেই সেমিস্টার 1টাই সারা বছর সেমিস্টার 2-তেও ওটা প্র্যাকটিস করবে, এবং তার তোমার বছরের শেষে সেইটা নিয়েই তোমার প্র্যাকটিক্যাল এক্সাম হবে। আর সেমিস্টার 2-তে কিন্তু আলাদা করে কিছু নেই, শুধুমাত্র পাইথন আছে। এবার পাইথনের সেমিস্টার 3-তে কী আছে, সরি পাইথন না, API-এর সেমিস্টার 3-তে কী আছে দেখে নাও। API সেমিস্টার 3-তে একটা ইন্টারেস্টিং, সেমিস্টার 3 এবং 4 কিন্তু তোমাদের কাছে আরও ইন্টারেস্টিং। কেন? এখানে সেমিস্টার 3-তে আমি ভিডিও দিতে শুরু করেছি, তোমরাও API-এর ভিডিওগুলো দেখতে পারো ওখানে। ইন্টারেস্টিং কেন বলছি, বর্তমানে কম্পিউটার কেন, AI-এর যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সেমিস্টার 3 তুমি এগুলো সম্বন্ধে তোমার ম্যাক্সিমাম আইডিয়া আছে। আমি এক একটা বলে যাচ্ছি, দেখো, যেমন স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা, সেমি স্ট্রাকচার ডেটা, এই যে অডিও ভিডিও টেক্সট ডেটা, স্ট্রাকচার ডেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে SQL। শুধু জাস্ট থিওরিটা বলবে যে RDBMSটাই হচ্ছে স্ট্রাকচার ডেটা, এটা আমার একটা ভিডিও আছে, দেখে নেবে। এবারে দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেমিস্টার 3-তে ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপরেই নির্ভর করে আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে তোমরা এটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে মোবাইলের ক্যামেরাটা তুমি গুগল ট্রান্সলেটার অন করো, তুমি এনি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করো, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেখতে চাইছো সেটা তুমি করতে পারবে। সেটাকেই বলছি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের ভাষাকে এক ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সফার করা। এই যে যেমন দেখো, এগুলো সহজ, স্পিচ রিকগনাইজেশান, একজন কথা বলছে তার ভাষাটা তুমি বুঝবে AI দিয়ে। কম্পিউটার ভিশন, যেটা হচ্ছে অটো ড্রাইভিং বা সেলফ ড্রাইভিং কার, যেটা ওয়েদার প্রেডিকশান, এই যে সেলফ ড্রাইভিং কার লেখাই আছে, অটোনোমাস সিস্টেম, রোবোটিক্স, এইগুলো সম্বন্ধেই কিন্তু আছে সেমিস্টার 2, এবং এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্বন্ধেই এখানে বলা আছে, এবং সেখানে প্রতিটা জায়গায় লেখা আছে, দেখো, ব্রিফ এক্সপ্লেনেশান, কোথাও বলা নেই যে ডিটেলস এক্সপ্লেনেশান, সব জায়গায় বলা আছে একদম ব্রিফ। আর অ্যাভয়েড ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্যাল এই পোর্শানগুলোকে অ্যাভয়েড করে যাও, ম্যাথের পার্টগুলো একদম অ্যাভয়েড করেই বলা আছে। তো এইটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, এটা নিয়েই কিন্তু এখানে স্পিচ সিগন্যাল নিয়ে আবার কথা বলা আছে। এইগুলোই দেখো, এটাই নিয়ে কিন্তু তোমাদের হচ্ছে API-এর এটাই সিলেবাস। এবং আরও এখানে যা আছে ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, যা পড়বে তুমি থিওরি পড়বে, হিস্ট্রি যেমন পড়েছো এটাও ঠিক হিস্ট্রির মতো পড়বে। এখানে কোনো ম্যাথামেটিক্যাল জটিল কোনো এক্সপ্রেশন এখানে দেওয়া নেই। এই যে তারপর লেখা আছে AI ওয়েদার প্রেডিকশান, AI ওয়েদার প্রেডিকশান করার জন্য AI-এর কোন মডেলগুলো আমরা ব্যবহার করি। এটা গেল থার্ড সেমিস্টার। আর থার্ড সেমিস্টারে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান বললাম। তাহলে এখানে দেখো প্র্যাকটিক্যালের সেরকম কিছুই নেই, সব কিন্তু প্রায় থিওরি, এবং থিওরিগুলো পড়তে হবে, এবং প্র্যাকটিক্যালে কী আছে সেটা আমি লাস্টে বলে দেবো। এবার ফোর্থ সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেই ফোর্থ সেমিস্টারটাই এখন তোমাদের সিলেবাসটা দেখাচ্ছি। কী কী সিলেবাসে আছে আমি দেখো হেডিংগুলো দেখিয়ে দিচ্ছি। AI ফর মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার, একেবারে থিওরি পড়বে। AI ফর বিজনেসের জন্য AI কীভাবে ব্যবহার করা হয়। আর হচ্ছে AI ফর গভর্নমেন্ট ল অ্যান্ড পলিসি মেকিং। আর হচ্ছে এনভায়রনমেন্টে AI-এর কীভাবে ব্যবহার আছে। আর চ্যাটবট, ল্যাঙ্গুয়েজ মডেল, ChatGPT AI কীভাবে ব্যবহার করে, বেনিফিটস, রিস্ক অ্যান্ড এথিক্স অফ AI। ব্যাস, এইটুকুই পড়লেই তোমার সেমিস্টার 4 শেষ। তুমি যদি মনে করো যে আমি 5 নাম্বার পাবো,
সবগুলো টপিক সবগুলো ইউনিট পড়ারও তোমার প্রয়োজন নেই, এবং এগুলো পুরো থিওরি নির্ভর, একদম থিওরি বেস, কোনো ম্যাথামেটিক্যাল কোনো কিছু নেই। আর একটু আগে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা দেখিয়েছিলাম, সেখানে অপারেটিং সিস্টেম আছে, ডিবিএমএস আছে, কি ছিল, ওএস, ডিবিএমএস প্লাস এআই ছিল। সবচেয়ে মজার ব্যাপার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমরা জেনে রাখো, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়ছো তাদের কিন্তু 4th সেমিস্টারে এই 3টে আলাদা আলাদা টপিক পড়তে হচ্ছে, কিন্তু যারা কম্পিউটার সায়েন্স পড়বে তাদের কিন্তু আবার অপারেটিং সিস্টেম নেই, তাদের কিন্তু 4th সেমিস্টারে শুধুমাত্র ডিবিএমএস এবং এআই আছে। তাহলে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের কিন্তু 35 নম্বরের জন্য এই ডিবিএমএস এআই ভাগ করে দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা নিচ্ছে তাদের জন্য কিন্তু 3টে টপিক হয়ে যাচ্ছে। আমরা জানতাম যে সায়েন্সের সিলেবাসটা বেশি হয়, অ্যাপ্লিকেশানের টপিকগুলো কম হয়, কিন্তু 4th সেমিস্টারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ব্যাপারটা কিন্তু উল্টে গেছে। এবার দেখো ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল কী আছে। ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল আছে এআই এর উপরে, এখানে কিন্তু সাজেস্টিভ এক্সপেরিমেন্ট অ্যাটলিস্ট 3 এক্সপেরিমেন্ট মাস্ট বি কমপ্লিটেড, শুধুমাত্র 3টে এক্সপেরিমেন্ট করলেই হবে মিনিমাম। এবং কতগুলো প্রোগ্রাম দিয়েছে, মাত্র এই 7খানা প্রোগ্রাম দিয়েছে। এই 7খানা প্রোগ্রামকে তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে। তুমি দেখে মনে হচ্ছে এগুলো খুব কঠিন, আমি কি করে লজিক বার করব, কিছুই নয়। এআই ল্যাব, ইন্টারনেট ফেসিলিটি আছে, ইন্টারনেট থেকেই তুমি কোডিং পেয়ে যাবে, এবং সেই কোডগুলোকেই তোমাকে বুঝতে হবে এবং সেখানে তুমি মডিফাই করবে, এবং তুমি এই 7টা প্রোগ্রাম সারা বছর জুড়ে তুমি এই 7টা প্রোগ্রামই মাত্র ডেভেলপ করবে। এইবার আমি তোমাদেরকে দেখাবো যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেমিস্টার 4 বা সেমিস্টার 3-4 মিলিয়ে ক্লাস 12-এর সিলেবাসটা কী আছে। ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যাল সিলেবাস তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি আগে বলেছি, এখনও বলছি, এখানে এক্সেল থেকে 12 নাম্বার থাকবে এবং এইচটিএমএল থাকবে, এবং এইচটিএমএল এবং এক্সেল থেকে যে সাজেস্টিভ কিছু দেওয়া আছে, আমি স্ক্রিনটা স্ক্রল করছি, তোমরা ধীরে ধীরে দেখে নাও যেটা কত বেশি হতে পারে। এবং এখানে দেখো যে এইচটিএমএল থেকেও কিন্তু এই 5টা যে টাইপের দেওয়া আছে এগুলোও কিন্তু কম নয়, এই 5টা তোমাকে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। এরপর আসছি ক্লাস 12-এর প্র্যাকটিক্যালে আছে পাইথন প্রোগ্রামিং এবং মাই এসকিউএল। তো পাইথন প্রোগ্রামিং যেটা আছে সেটা তো এপিআইও আছে, এবং মাই এসকিউএল যেটা এতদিন যেটা কম্পিউটার সায়েন্সে পড়ানো হতো সেই মাই এসকিউএল কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানেও আছে। এবং সাজেস্টেড যে প্র্যাকটিক্যালের লিস্ট সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে কতগুলো করতে হবে, যেখানে আমি সেমিস্টার 4-এ শুধুমাত্র 7টা পাইথন প্রোগ্রাম করতে হবে দেখিয়েছিলাম এখানে পাইথন এপিআই থেকে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে কতগুলো পাইথন প্রোগ্রাম করতে হবে আমি স্ক্রলটা করে যাচ্ছি, তুমি এখানে দেখে নাও, এটা কাউন্সিল এগুলো সাজেস্ট করেছে, এবং ডিবিএমএস থেকে কি করতে হবে সেটাও কাউন্সিল সাজেস্ট করে দিয়েছে। তো এবার ডিসিশান তোমার হাতে, তুমি এপিআই নেবে না কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে, তোমার স্কুল তোমাকে কোনটা সাপোর্ট করছে সেটা নিতে পারো, বা তুমি চাইলে এপিআই কম্পিউটার অ্যাপ্লিকেশান দুটোও নিতে পারো। এবং আমি কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম যে সায়েন্স কি না পড়েও কিভাবে সায়েন্স হয়। তোমার বিএমএসএস এটা আর্টসের জন্য একটা সাবজেক্ট, ম্যাথের ইকুইভ্যালেন্ট, তারপর তুমি কমা নিতে পারো, তারপর তুমি এপিআই নিতে পারো, তারপর তুমি জিওগ্রাফি নিতে পারো, এবং এর সঙ্গে বাংলা এবং ইংরেজি এগুলো তো থাকছেই। তো এই যদি কম্বিনেশান তুমি নাও, তোমার স্কুল যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু তুমি সায়েন্সের যে কোনো শাখায় ভর্তি হতে পারবে। যে কোনো শাখা মানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ ইন এআই, বিসিএ ইন আইটি, বিভিন্ন শাখায় তুমি ভর্তি হতে পারবে, কারণ তোমার সঙ্গে ম্যাথামেটিক্স আছে, এবং তুমি জিওগ্রাফি, বিএসসি ইন জিওগ্রাফিও ভর্তি হতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।